নমস্কার বন্ধুরা, খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম গরম ভাতের সাথে মাংস কষা কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে একটু স্যালাড তাহলে তো আর কথাই নেই। তো চলুন বন্ধুরা, কিভাবে খুব সহজে মাংস কষার রেসিপিটি বানিয়ে ফেলা যায় আজকে দেখে নেওয়া যাক। প্রথমেই নিলাম আমাদের মেইন উপকরণ মাংস। এখানে মোটামুটি 750 গ্রামের মতো মাংস নিয়ে নিলাম। মিক্সিং জারে কয়েকটা পেঁয়াজের টুকরো, গোটা রসুন, আদা কুচি আর স্বাদ মতো মরিচ নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে এটাকে সাইডে রেখে একটা বাটিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে সাইডে রেখে দেব। এবারে চলুন আমাদের মেন রান্নায় চলে আসা যাক। এর জন্য কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে মাংসটা খেতেও খুব টেস্ট হয়। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো মরিচ, এলাচ, লং, চিকন জিরা, তেজপাতা, গোলমরিচ। একই কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতার সাথে আমাদের ফোড়নটা এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা আছে একটু ভাজলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্ট, আদা রসুনের যে পেস্টটি আমরা করে রেখেছিলাম এটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। পেস্টটা দিয়ে ভালো করে ভাজতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবারে এতে দিয়ে দিলাম আগে মিশিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো, দিয়ে ভালো করে কষাতে হবে। গুঁড়ো মশলাগুলো আগে একটু ভিজিয়ে রাখলে রান্নার ফ্লেভারটা আরও খুব টেস্ট হয়। দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে এতে মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনই কি সুন্দর কালার এসেছে, একদম জিভে জল চলে আসার মতো। মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। এবারে শুধু ঢাকা দিয়ে দিয়ে কষানোর পালা। দেখুন অনেকগুলি জল কিন্তু বেরিয়ে গেছে, আর ঢাকা দিতে হবে না। এবারে জলগুলো কমে আসলেই আমাদের মাংস রান্না একেবারে কমপ্লিট। উপর থেকে দিয়ে দেব কয়েকটা পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরো, আবারও একটু নাড়িয়ে নেব। এবারে এতে দিয়ে দেব আমাদের আগে ভেজে রাখা আলুগুলি, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কম রেখে একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন আমাদের মাংস কষানো প্রায় হয়ে এসেছে। কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখানে একটু জল দিইনি। দেখুন আমাদের মাংস কষা একদম রেডি। চলুন সময় না নষ্ট করে সার্ভ করা যাক। দেখলেন তো কি সহজেই মাংস কষা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, যারা যারা নতুন নতুন রান্না শিখছেন তারা অবশ্যই এটি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজটিও লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।